আসসালামু আলাইকুম বন্ধুরা। বাঙালির রোজার ইফতারিতে পেঁয়াজে একটু কমান খাবার, তবে আমরা বাড়ির পেঁয়াজুর চাইতে কিন্তু দোকানের পেঁয়াজুটা একটু বেশি পছন্দ করি, কারণ তা অনেক বেশি মুচমুচে। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে পেঁয়াজু তৈরি করলে 4 থেকে 5 ঘন্টা মুচমুচে থাকবে সে রেসিপি। তো এর জন্য প্রথমে এখানে আমি মুসুরের ডাল নিয়ে নিচ্ছি। এখন এই ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। যেহেতু মুসুরের ডাল ভিজতে কিন্তু বেশি সময় লাগবে না, তো 20 মিনিট পরেই কিন্তু আমাদের ডালটা ভালোভাবে ভিজে গিয়েছে। এখন 2 বার পানি পাল্টে এই ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি পাটায় বেটে নেব কিছুটা আস্ত আস্ত করে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে কিছুটা আস্তে আস্তে করে বেটে নিলে এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। তো আমি এখানে কিন্তু ডালটা বেটে নিয়েছি। এখন এখানে কিছুটা ডাল আমি ফ্লোরেজন করে রেখে দেব পরবর্তী সময়ে ভেজে নেওয়ার জন্য। এজন্য বন্ধুরা তোমরা কিন্তু দেখেছো আমি ডালটা পরিমাণে একটু বেশি নিয়েছি। তো এগুলো আমি এখন ফ্লোরেজন করে রেখে দেব। আর এখানে আমি কিছু ডাল নিয়ে নিয়েছি, যেটা তোমাদের আমি এখন ভেজে দেখিয়ে দেব। এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। বন্ধুরা এখানে কিন্তু বেসনের পাশাপাশি তোমরা চালের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবে। আর এই বেসনটা যেহেতু আমার বাসায় তৈরি, তাই আমি এখানে চালের গুঁড়াটা ব্যবহার করিনি। বন্ধুরা এর মধ্যে এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে অবশ্যই আবার আমি বলে দিচ্ছি চালের গুঁড়াটা ব্যবহার করবে, কারণ চালের গুঁড়াটা কিন্তু এটা অনেক বেশি মুচমুচে করে। আমার বাসায় তৈরি বেসনের মধ্যে পর্যাপ্ত পরিমাণের চালের গুঁড়া রয়েছে, তাই আমি এখানে চালের গুঁড়াটা ব্যবহার করিনি। তো আমাদের ডালের সাথে সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন গরম তেলের মধ্যে এটাকে আমরা ভেজে নেব। তো বন্ধুরা এখানেও কিন্তু টিপস রয়েছে। এই পেঁয়াজগুলোকে আমি কিন্তু চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব। এতে এই পেঁয়াজগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো পেঁয়াজগুলো এখন আমি নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু তোমরা স্টেপগুলো অবশ্যই ফলো করবে, যেমন বেসন, চালের গুঁড়ো আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু অবশ্যই ভেজে নেবে। তো কিছু পেঁয়াজও কিন্তু এখানে উল্টে যায়নি, সেগুলো আমি আবার খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। তো আমাদের পেঁয়াজগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা এই টিপসগুলো ফলো করে তোমরা যদি এই পেঁয়াজগুলো ভেজে নাও, দেখবে এই পেঁয়াজগুলো অনেক বেশি মুচমুচে হবে। আর শব্দ শুনেই বুঝতে পারছো এটা কতটা মুচমুচে হয়েছে। আর এরকমভাবে পেঁয়াজও ভেজে নিলে কিন্তু 4 থেকে 5 ঘন্টা এরকম মুচমুচেই থাকবে। তো আশা করছি এই রমজানে তোমরাও এরকম পারফেক্ট মুচমুচে পেঁয়াজও তৈরি করে নিতে পারবে ইফতারিতে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।